আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলোকে আজকে খাইতে দিচ্ছি কাঠলের রোয়া। আপনাদের এলাকায় কোন এলাকায় কী বলে সেটা আমি জানি না, তবে আমাদের এলাকায় বলে কাঠলের রোয়া বা কাঠলের যে কোষগুলো থাকে সেই কোষ। সকালবেলা খাইতে দিছিলাম চাউলের কুড়া আর ভাত মিক্সড করে। ওইগুলো খাওয়ার পর এখন দিছি শুধু কাঠলের রোয়া। তো এগুলো ওরা খাইতেছে। আর আজকে দুপুরবেলায় ওদেরকে দিব হইতেছে তেলাকুচি গাছের পাতা, কিছু কিছু এলাকায় জার্মান ঘাস নামেও পরিচিত, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কায়া কাঠলের পাতা। তো দুপুরবেলায় ওদেরকে কায়া কাঠলের পাতা খাইতে দিব। আপনাদেরকে দেখাবো আমি কোন জায়গা থেকে পাতাগুলো সংগ্রহ করি এবং কিভাবে কাইটা খাইতে দেই সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা চাইলে এইভাবে এই পদ্ধতিতে আপনারা আপনাদের হাঁসগুলোকে খাইতে দিতে পারেন। আমার সামনে যে গাছগুলো দেখতেছেন এইগুলো হইতেছে তেলাকুচি গাছের পাতা। এক এক এলাকায় এক এক নামে পরিচিত হইলেও আমাদের টাঙ্গাইলের ভাষায় এটাকে বলা হয় কায়া কাঠলের পাতা। এই গাছগুলো আপনারা চিনে রাখেন। এই গাছগুলো হাঁস এবং মুরগির জন্য খুবই উপকারী একটা গাছ। আমি আমার খাবারের হাঁসগুলোকে এই ঘাসগুলা প্রতিদিন একবার অথবা একদিন পর পর একবার খাওয়াই দুপুরবেলা। এই গাছগুলা গ্রামাঞ্চলের ঝোপে ঝাড়ে প্রায় সব জায়গায় আছে, আপনারা আপনাদের গ্রামে খুঁজে দেখতে পারেন। আমি আমার হাঁসের জন্য এই পাতাগুলো তুলে ভালো করে কুচি কুচি করে কাটে নিচ্ছি ওদেরকে খাওয়ানোর জন্য। এখন দেখতেছি ওরা এগুলা খায় কিনা। আমি আপনাদেরকেও দেখাবো যে এগুলো ওরা কীরকম খায়। যদিও এইগুলোর পরিমাণ অনেক কম, তার কারণ হইতেছে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এগুলো কম পরিমাণে তুলছি এবং কম পরিমাণে ওদেরকে খাইতে দিছি। তো দেখতেই পাইতেছেন ওরা খুব ভালোভাবে এগুলো খাইতেছে। এর আগেও আমি ওদেরকে এগুলো খাইতে দিছিলাম। তো এই পাতাগুলোর উপকার সম্পর্কে আপনাদেরকে আগের ভিডিওতে অনেকবার বলছি যে এই পাতাগুলোর অনেক উপকারিতা আছে, এটা একটা প্রাকৃতিক ঔষধ। তো এই পাতাগুলোর একটি প্রধান উপকার হইতেছে এই পাতাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাঁসের জন্য এবং মুরগির জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।